তো প্যান্ডেলের কিন্তু দুটো অংশ। এই হচ্ছে সেই বিশাল আকৃতির হাতে জানলা রয়েছে, জানলার মধ্যে বেশ কিছু জিনিস রিপেয়ার করা হয়েছে, সাথে আয়নাও দেওয়া রয়েছে। ইনাদের সঙ্গে আমরা নিজেদেরকেও তুলনা করতে পারি। কঠিন জীবন, তিনি প্রচুর কষ্ট করে রোদ বৃষ্টি জলে কষ্ট করেছে, তিনি নিজে উপার্জন করছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরডি ব্লগ অ্যান্ড এন্টারটেনমেন্ট। তো বন্ধুরা, পুজোর কিন্তু আর বেশি দেরি নেই। এখন নিশ্চয়ই আপনারা প্ল্যানিং করছেন কোথায় কি ঠাকুর দেখবেন, আর সেই ইনফরমেশন দেওয়াটাই কিন্তু আমাদের দায়িত্ব। আর সেই জন্যই আজকে আমরা চলে এসেছি উল্টোডাঙ্গা জাগরণী সঙ্গে। একদমই তাই, আমরা এখন দাঁড়িয়ে রয়েছি উল্টোডাঙ্গা জাগরণী সংঘের যে দুর্গাপূজা মণ্ডপ তার সামনে। পিছনে যে পিছনে যে কভার করা অংশটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু তৈরি হচ্ছে এবারের থিম। তো চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের এবারে প্যান্ডেল কি হচ্ছে, কি থিম হচ্ছে সেটা জানি ও আপনাদের জানাই। তো বন্ধুরা, এই হচ্ছে মুচিবাজারের এলাকাটা, ওখান থেকে কিন্তু আমরা প্রবেশ করতে পারবো এইখান থেকে। তো প্যান্ডেলের কিন্তু দুটো অংশ। এই মুহূর্তে আমরা একটা বাইরের অংশে রয়েছি, মানে এটা হচ্ছে মূল প্রবেশদ্বার। এখান থেকে প্রবেশ করলেই প্রথমে আমরা এই জায়গাটায় পৌঁছাবো। এখানে ঢুকেই একটা আলাদা অনুভূতি আসবে, আলাদা রকম চিন্তাধারা আসবে। তো প্রথমে আমি বাঁ দিক থেকেই শুরু করছি। ঢুকেই বাঁ দিক থেকে যদি আপনারা দেখা শুরু করেন, আপনাদের নজরে পড়বে আমাদের রোজ মানে রেগুলার জীবনে সব কিছু যা চোখে পড়ে সেই জিনিসটাই ফুটে উঠবে। যেমন এখানে কাপড়ের মধ্যে পেইন্টিংয়ের মাধ্যমে যে গরুর গাড়ি বা রাজমিস্ত্রিরা কাজ করছেন, কেউ ঠেলা গাড়ি টেনে নিয়ে যাচ্ছেন, কিছু পাইপ নিয়ে যাওয়া হচ্ছে, কেউ বা বসে আছেন, মানে আমাদের রেগুলার যে খেটে খাওয়া মানুষ আছে তাদের প্রতিকৃতি কিন্তু এখানে কাপড়ের ওপরে পেইন্টিংয়ের মাধ্যমে ফুটে উঠেছে। সামনে মানে এটা দেখার পরই আমি দেখতে পাচ্ছি এখানে দুটো দরজা রয়েছে, এখানে একটা দরজা রয়েছে, এখানে একটা দরজা রয়েছে। দরজা মানে গেট রয়েছে, আর মাঝখানে একটা বিশাল ওয়াল। তো এখানে হয়তো কোনো বড় স্ট্রাকচার বসবে বা কিছু একটা হবে। সাথে পাশে এখানে একটা বড় হাত রাখা রয়েছে। এই হচ্ছে সেই বিশাল আকৃতির হাত। তো হতে পারে এই যে হাতটা রয়েছে, এই হাতটাই কিন্তু হয়তো এখানে বসবে। এবং এখানে আরও কিছু কাট আউট রাখা রয়েছে যেগুলো হয়তো কাজে লাগবে। যেমন বাঁ সাইডটা দেখালাম, ঢুকেই বাঁ সাইডটা দেখালাম, সেরকমই ডান সাইডেও কিন্তু একই রকম ধরনের জিনিসগুলো রাখা রয়েছে। যেমন বস্তা বোঝাই করা যে ঠেলা গাড়িগুলো হয়, যেগুলো আগে মূলত গরুর গাড়ি হতো, সেগুলো ঠেলা গাড়িগুলোর মধ্যে মাল বোঝাই করা রয়েছে। কিছু মানুষ টিনের যে তেলের যে টিনগুলো হয় সেইগুলো বয়ে নিয়ে চলছেন, এবং আরও বেশ কিছু গাড়ি সাইডে রাখা রয়েছে। কিছু গাড়ি রিপেয়ার করা হচ্ছে, সেটাও তুলে ধরা রয়েছে। এই রকম ধরনের জিনিসগুলো কিন্তু এখানে ফুটিয়ে তোলা রয়েছে। এর থেকে কিন্তু বোঝা যাচ্ছে প্রত্যেক দিনের খেটে খাওয়া মানুষদের যে জীবিকা সেটা কিন্তু ফুটে উঠেছে। এর সঙ্গেই যদি আপনারা সিলিংটা দেখেন, সিলিংয়ে কিন্তু অজস্র ছোট ছোট পুটলি, সেগুলো কিন্তু সাজিয়ে সিলিংটা ফুটে উঠেছে। এটা ঠিক কী রেপ্লিকেট করছে সঠিক হয়তো আমিও জানি না, যখন কমপ্লিট হবে তখন জানতে পারবো। বাট এটা আমার মনে হচ্ছে রোজ মানে প্রত্যেক দিনের খেটে খাওয়া মানুষরা যে কোনো কিছু সঞ্চয় করে, তাদের জিনিসপত্র যে রাখেন, যেমন পুটলি করে রাখেন। অবশ্যই গ্রামে গঞ্জের মানুষরা বা আগেকার দিনের মানুষদের যেটা লক্ষ্য করা যেত, কোথাও গেলে কাঁধে একটা লাঠি এবং তার মধ্যে একটা কিন্তু পুটলি থাকতো, যার মধ্যে কিন্তু তার সকল যাবতীয় দরকারি জিনিস থাকতো। ঠিক সেই রকমই কিন্তু এই পুটলিগুলো এখানে সিলিংয়ের মধ্যে রাখা রয়েছে। এখানে একটা কাট আউট রাখা রয়েছে, বাবা লেখা। তো হয়তো এটা হতে পারে যে নর্মাল লাইফে বাবা যে স্ট্রাগল করে সেইটা হয়তো ফুটে উঠছে এই প্যান্ডেলের মাধ্যমে, কারণ এখানে যারা কাজ করছেন সকলেই কিন্তু বাবা। তো এটা গেল বাইরের পার্টটা। তো চলুন এবার ভেতরের অংশে বা অন্দরমহলটায় প্রবেশ করা যাক, কি আছে দেখি।
বন্ধুরা, ভেতরের অংশে প্রবেশ করতেই প্রথমে কিন্তু চোখে পড়ছে এখানে এই ওয়ালটায় বিভিন্ন জিনিস সাজিয়ে রাখা। তার মধ্যে যেমন রয়েছেন ডক্টর, তেমন রয়েছেন আর্কিটেকচার বা বিল্ডার, তেমন রয়েছেন লয়ার, ফুটবলার, ফটোগ্রাফার, ক্রিকেটার সকলে। আর মাঝখানে কিন্তু রাখা রয়েছে এই মিররগুলো। তো এটা কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে হয়তো যে প্রত্যেকটা পরিবারে যে বাবার একটা যে স্ট্রাগলটা ওনারা করে থাকেন সেটাকে এখানে ফুটিয়ে তুলছেন পরিবারের জন্য। সাথে আয়নাও দেওয়া রয়েছে, ইনাদের সঙ্গে আমরা নিজেদেরকেও তুলনা করতে পারি হয়তো সেই জন্য। তো বন্ধুরা, বাইরে যেমন একটা বিশাল আকৃতির হাত দেখলাম সেরকম কিন্তু এখানেও রাখা রয়েছে। তবে বাকি যা জিনিস দেখছি সেই হিসাবে বলাই যায় যে এটা হয়তো এখানে কিন্তু থাকবে না, এটা নিশ্চয়ই অন্য জায়গায় প্লেস করা হবে। তো সেটা ঠিক কোন জায়গায় রাখা হবে, কেমন সাজানো হবে, সেটা আপকামিং ডেসে আমরা জানতে পারবো। তো ওই পাশের ওয়ালের সাথে সাথে এই পাশের ওয়ালেও কিন্তু সেম জিনিস আমরা দেখতে পাচ্ছি। যেমন এখানে আর্মি রয়েছেন, যেমন এর আগে আমরা দেখলাম ডক্টর, লয়ার, ফুটবলার, ক্রিকেটার, সেরকম এখানেও কিন্তু আর্মি রয়েছেন, ক্রিকেটার রয়েছেন, ডক্টর রয়েছেন। মানে বিভিন্ন যে আমাদের সমাজে সকল ফিল্ড থেকে যে বাবারা উঠে আসছেন, তারা তার পরিবারের জন্য যে কষ্ট করছেন সেটাই কিন্তু ফুটে উঠছে। তার সাথে সাথে আয়নাগুলোর মাধ্যমে কিন্তু আমার মনে হচ্ছে এটা আমাদের মুখটাও এর মধ্যে ফুটে উঠবে, সেটাই কিন্তু শিল্পী হয়তো ভাবছেন। তো বাইরের জায়গাটা যেমন একরকম দেখলাম, তার সাথে ভেতরটাও কিন্তু অনেকটা মিনিংফুল। তার সঙ্গে আরও একটা জিনিস, এই জায়গাটায় কিন্তু মাতৃ প্রতিমাটা রাখা থাকবে। তো এই জায়গাটাকে কিন্তু সম্পূর্ণ একটা দালান বাড়ির মতন করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এটা হতে পারে যে প্রথমে দেখলাম স্ট্রাগল, তারপরে দেখলাম একটুখানি ওপরের লেভেল, মানে এটাও স্ট্রাগল, এবং তারপরে দেখতে পাচ্ছি এক দালান বাড়ি। তো হতেই পারে যে আমাদের পরিবারে বাবা কষ্ট করে তার পরিবারকে চালান, ছেলে বা মেয়ে তাকে বড় করার চেষ্টা করেন, তার জন্য যতটা স্ট্রাগল করেন সেই জিনিসটা ফুটে উঠছে, এবং তারপরে তার যে একটা সম্পূর্ণতা হয়তো সেটা ফুটে উঠছে, সেটা এখন বলা সম্ভব নয়। সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর শিল্পী কী বোঝাতে চেয়েছেন সেটাই আমরা জানতে পারবো। তো চলুন এবার মাতৃ প্রতিমা একটু দেখা যাক কেমন হচ্ছে। তো বন্ধুরা, এখানে এই যে কাজগুলো যেমন হয়েছে তার সাথে সাথে কিন্তু এখানে আরও বেশ কিছু কাজ এখনও হচ্ছে। যেমন এখানে দেখতে পাচ্ছি যে এই দড়ি বা খড়ের এক ধরনের দড়ি বানিয়ে সেটা দিয়ে কিন্তু সুন্দর সুন্দর কলকা ধরনের একটা জিনিস তৈরি করা হচ্ছে। হয়তো এগুলো উপরের অংশে সিলিংয়ে বা আরও কোনো অংশে লাগানো হবে, এবং দাদাভাইরা কনস্ট্যান্ট কিন্তু এই কাজগুলো করে এত সুন্দর একটা প্যান্ডেল গড়ে তুলছেন। এখানে একটা দালান বাড়ির অংশ তৈরি করা রয়েছে, এর মধ্যে বেশ কিছু ডিটেলস রয়েছে যেটা কিন্তু ভালো লাগছে। যেমন একটা বাড়ি, তার মধ্যে কিছু ইট যেগুলো রয়েছে সেগুলো একটু ক্ষয়ে গেছে, জানলা রয়েছে, জানলার মধ্যেও বেশ কিছু জিনিস রিপেয়ার করা হয়েছে, কিছু অংশ একটু ভাঙা রয়েছে, এবং দেখুন ডিটেলসটা বুঝতে পারবেন। যেমন কাঠের জানলা হয়, তার মধ্যে কিছু কিছু অংশ একটু চটে গিয়ে থাকে বা খারাপ হয়ে গিয়ে থাকে, বেশ কিছু অংশ ভালো রয়েছে, কিছু অংশ খারাপ রয়েছে। এরমভাবেই কিন্তু একটা দালান বাড়ি তৈরি করা হয়েছে এই জায়গায়। তো বন্ধুরা, এই যে দালান বাড়ির অংশটা বললাম, এরই ঠিক মাঝখানে মাতৃ প্রতিমা রাখা রয়েছে। আর এখানে মায়ের মুখ দেখে কিন্তু আমি মুগ্ধ। সম্পূর্ণ আপনার আমার ঘরের মায়ের মুখের অংশ কিন্তু ফুটে উঠছে এই মাতৃ প্রতিমার মুখে। তো এখানে মাতৃ প্রতিমা আমার একটু অন্য রকম লাগছে, বাকি অংশ ঢাকা রয়েছে, অবভিয়াসলি ঢাকা রয়েছে। এখানে কিন্তু মায়ের চিরাচরিত যে রূপ দেখেছি সেরকম ঠিক না। এখানে মনে হচ্ছে মা হয়তো বিশ্রামের আকৃতিতে রয়েছেন, অথবা এখানে পা যেটা দেখা যাচ্ছে এবং মায়ের যে বসার অপশানটা, যেন মনে হচ্ছে কেউ মায়ের কোলে মাথা রেখে হয়তো শুয়ে রয়েছে। কারণ মা এখানে বসে রয়েছেন এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে, তার পাশে ওখানে একজন কেউ রয়েছেন যে হয়তো মায়ের কোলে মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। হয়তো এটাও হতেই পারে যে এই যে চারিদিকে যেমন দেখছি বাবার বিভিন্ন রূপ ফুটে উঠছে, এটা কি হতে পারে না যে হয়তো মা
এই বাবার মাথায় যে বিভিন্ন চিন্তা থাকে সেই চিন্তাগুলোর মাধ্যমেই মা এসছেন এবং বাবাকে সেই সাপোর্ট দিচ্ছেন, সেই মানসিক শান্তি দিচ্ছেন এবং সেই শক্তি দিয়ে প্রদান করছেন যাতে ফ্যামিলিকে সম্পূর্ণভাবে গড়ে তুলতে সাহায্য করেন। তো আমার তো অসাধারণ লাগলো। এবার চেষ্টা করব এই ক্লাবেরই কারোর সঙ্গে একটু কথা বলে এই থিম সম্বন্ধে আরও একটু জানার। তো বন্ধুরা, আমরা কিন্তু ক্লাবের কর্মকর্তাদের মধ্যে থেকে একজনকে পেয়ে গেছি, তার থেকে আমরা একটু জেনে নেব এই প্যান্ডেল সম্বন্ধে। আমরা হলাম উল্টোডাঙ্গা জাগরণী সংঘ। আমাদের এবারের থিম হলো নেপথ্য। নেপথ্যে মূলত আমাদের নিজের মূল যে মনের যে চিন্তা ভাবনা, যেটা আমরা নিজের কাজের মাধ্যমে প্রকাশ করি, সেটাই আমরা নেপথ্যে আমরা জেনে থাকি। মূলত আমাদের এই প্যান্ডেল বা থিমটা যেটা আপনারা বুঝতে পারবেন, আমাদের এখানে বাবাকে দেখানো হয়েছে, বাবার অবদান। আমাদের জীবনে মায়ের অবদান আমরা লক্ষ্য করেছি, কিন্তু বাবা যে ঠিক মায়ের মতো নিজের পেছন দিক থেকে যে আমাদের লেগে রয়েছে, সেটাই আমরা এখানে বোঝাতে চেয়েছি। আমাদের এখানে মূলত বাবা তার কঠিন জীবন, তিনি প্রচুর কষ্ট করে রোদ বৃষ্টি জলে কষ্ট করেছে, তিনি নিজে উপার্জন করছে এবং সেই উপার্জনটা আমরা প্যান্ডেলে প্রথমে দেখতে পারবেন। সেখানে সেই উপার্জনটা তিনি পুটলির মাধ্যমে সংগ্রহ করছে, যেটা ধরুন কোনো মিডিল ক্লাস ফ্যামিলিতে যেটা হয়ে থাকে সঞ্চয়। এবং সেই সঞ্চয়টার মাধ্যমে যখন আমরা স্কুল থেকে যখন কলেজ যাই, কলেজের পর যখন আমরা আপার স্টাডির জন্য আমরা নিজেদের প্রস্তুত করি, তখন আমাদের কাছে অর্থটা সবথেকে মেন প্রবলেম বা বাধা হয়ে দাঁড়িয়ে থাকে। কিন্তু বাবা যদি আমাদের পেছনে যদি সাপোর্ট করে, সেই অর্থটা কিন্তু আমরা তাড়াতাড়ি পেয়ে যাই এবং আমরা নিজের লক্ষ্য পূরণের জন্য আমরা সেই অর্থটাকে কাজে লাগাতে পারি। যেমন প্রত্যেকটা বাবারই স্বপ্ন থাকে যে আমরা যে কষ্ট করে কাজ করছি, তার থেকে আমাদের ছেলে বা সন্তানদের যাতে বেটার জীবন আমরা প্রোভাইড করতে পারি, এবং সেই অনুযায়ী তারা অর্থটা আমাদের যোগান দিচ্ছে। এবং তাদের ইচ্ছার মতন তারা কেউ চায় আমাদের সন্তান ডাক্তার হোক বা আর্মিতে যাক বা পুলিশে যাক, এবং তাদের মনস্কামনা পূরণ হয়। এবং সেই মনস্কামনা পূরণের জন্য আমাদের যে বাবার যে অবদান, সেটা আমরা এখানে তুলে ধরেছি। অভূতপূর্ব মানে একটা চিন্তাধারা, খুবই ভালো লাগছে। তো দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইছেন? আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসুন, আপনারা এখানে এসে বুঝতে পারবেন যে আমাদের জীবনে, প্রত্যেকটা মানুষের জীবনে যে বাবার যে অবদান, সেটা আপনারা বুঝতে পারবেন, যাতে বাবাকে আরও ভালোভাবে চিনতে পারবেন যে বাবার যেমন কত অবদান। ঠিক আছে, আপনারা আসুন, আপনাদের ভালোও লাগবে আশা করছি। আপনারা দেখে আপনারা নিজের ফিডব্যাকটাও দেবেন। আমরা এখানে সদস্যরা থাকবো, আপনাদের সঙ্গে কথাও বলবো। অবশ্যই আমাদের তরফ থেকে, দর্শকদের তরফ থেকে আপনাদেরও অগ্রিম শারদের শুভেচ্ছা। আর আপনার নামটা একটু জানান। আমার নাম হলো শাকনিক সাহা। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। তো বন্ধুরা, আজকে আপনাদের কাছে তুলে ধরলাম উল্টোডাঙ্গা জাগরণী সংঘের দুর্গাপুজো 2024-এর দুর্গাপূজার প্যান্ডেল প্রস্তুতির ভিডিও। এখানে এসে আমাদের এই থিম বা শিল্পীর ভাবনা দেখে খুবই ভালো লাগলো, জানতেও পারলাম যে শিল্পীর ভাবনা কি হচ্ছে, এবং মাতৃপ্রতিমাও দর্শন করলাম, যা খুবই সুন্দর, এক নতুন চিন্তাধারা। তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে এর নোটিফিকেশন আপনারা পেয়ে থাকেন। তো চলুন, আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন একটি প্যান্ডেলে, নতুন এক প্যান্ডেল প্রস্তুতি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।